মোর দেন 51 লয়ার্স যারা ওনার হয়ে আদালতে এসেছিল সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে, সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে, আর ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে, কেন কি ওরাও আতঙ্ক রয়েছে। 25 নভেম্বর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করার পর তার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এর এক সপ্তাহ পর মঙ্গলবার ফের তার জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার হয়েও কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকতে পারায় আরও 1 মাস জেলে থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আর এই ঘটনায় শান্তি সম্প্রীতি মানবাধিকারের হয়ে সওয়াল করে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুসের আসল চেহারা গোটা বিশ্বের সামনে উন্মোচিত করে দিল। যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে গত সপ্তাহে 50 জনেরও বেশি আইনজীবী আদালতে হাজির হয়েছিলেন, সেখানে মঙ্গলবার কাউকে দেখাই গেল না। কারণ একটাই, সন্ত্রাস, হুমকি, ভীতি প্রদর্শন। সোমবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের ওপর ভয়াবহ হামলা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি আইসিইউতে ভর্তি। চিন্ময় কৃষ্ণের আরেক আইনজীবী রিগন আচার্যের চেম্বারেও হামলা চালানো হয়, ভেঙে চুরমার করে দেওয়া হয় সব। আর তারপর আদালত চত্বরে কট্টরপন্থী আইনজীবীদের প্রকাশ্যে এই হুমকি। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। এরপর কি আদৌ বলা যায় বাংলাদেশে আইনের শাসন আছে? জুডিশিয়ারি, স্টেট এবং লেজিসলেচার যে 3টি উইং, তার মধ্যে তো যে রিলেশন কমপ্লিমেন্টারি। এমন কোনো সিচুয়েশন যদি হয় যেখানে তার লয়ার নেই বা পাচ্ছে না, তখন কোর্টই বন্দোবস্ত করে তাকে রিপ্রেজেন্টেট করতে, লয়ার অ্যাপয়েন্ট করে। মারধর করলেন, লয়ার পাওয়া যাচ্ছে না, এটা দিস ইজ নট এ গ্রাউন্ড অফ অ্যাডজার্নমেন্ট, কান্ট বি এ গ্রাউন্ড অফ অ্যাডজার্নমেন্ট। সারা পৃথিবীতে এই কোথায় কিছু হয় না। সূত্রের খবর, গত সপ্তাহে আরও যে আইনজীবীরা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে হাজির ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা করেছে বাংলাদেশ পুলিশ। এই আবহেই তারা মঙ্গলবার আদালতে আসার সাহস পাননি। ইসকন সূত্রে খবর, আতঙ্কে আত্মগোপন করেছেন অনেক আইনজীবী। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে কড়া বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে না দেওয়ার তীব্র নিন্দা করছি আমরা। সরকার কি চাইছে? এটা কি স্বাধীন বিচার ব্যবস্থার নমুনা? এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে সনাতনী সহ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে 70 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, যা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। যে কোনো মানুষের যে আপনার প্রতিটা প্রোটেকশন, সেটা রাষ্ট্রের দায়িত্ব। আর আইনজীবী যদি কোনো সেন্সিটিভ কেসে ডিফেন্ড করা হয়, তাহলে কিন্তু তাদের এক্সট্রা প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ঠিক ভুল বিচার তো জুডিশিয়ারি করবে, কিন্তু একটা মানুষ যেন রিপ্রেজেন্টেড হতে পারে এবং সেই মানুষের রিপ্রেজেন্টেশনের সঙ্গে সঙ্গে তার যে বেসিক অধিকার, যারা তাকে ডিফেন্ড করছে সে আইনজীবী, তাদের প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সেটা যদি কোনো রাষ্ট্র না দেয়, তাহলে কিন্তু সে পুরোপুরি ব্যর্থ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর গ্রেফতারি এবং বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কিন্তু ইউনূস সরকারের অনৈতিক বেআইনি কাজ চলছেই। অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।